শুভ সকাল বন্ধুরা, আজকে আমাদের ম্যাচ খেলতে আমরা বেরিয়ে পড়লাম। ম্যাচ যেহেতু আমরা বাসে কি কি হয় এই যে সকাল সকাল মুড়ি নিয়ে আমরা চললাম এখন খেলতে। এই যে এখানে গোদো, জয়জিৎ, এখন আমরা মুড়ি খাই, মারবো সেঞ্চুরি আজকে। আজকে বিশাল রান মারার পরোটা খাচ্ছে, কোনো অসুবিধা নেই। সুয়েদা পরোটা খায়, আজকে সেঞ্চুরি মারবে। এই হচ্ছে সেই মাঠ, যেই মাঠে আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি স্টেডিয়ামে। এখানে আমি আগে যখন প্র্যাকটিস করতাম তখন অনেক ম্যাচ আমরা খেলেছি। কি করব, এই সেই বালুরঘাটের স্টেডিয়াম। এখন আবার অনেকদিন পর আমরা এখন খেলতে যাচ্ছি, চলো দেখা যাক। আসছি, দেখতে পাচ্ছ তোমরা ওই পাশে অপোনেন্ট টিম, এবং এই যে আমাদের এখানে সব প্লেয়ার বন্ধুরা এখানে আমিও আছি। পুরো সেঞ্চুরি মারার প্ল্যান আছে আজকে, তাই দেখে না সবাই এখানে আছে। সো আমি রেডি হয়ে গেছি, এখানে একটু পরে ম্যাচ স্টার্ট হবে। দেখতেছি পিছনে সবাই আছে। হ্যাঁ এই তো ঠিক আছে, চলবে। তোমাদের ডিএসের ড্রেসিং রুম, এখানে একটা ড্রেসিং রুম, ওখানে ওই একটা ড্রেসিং রুম। এই যে আমি দেখতে পাচ্ছি তোমরা হয়তো আয়নাতে। তো এই দুটো হচ্ছে ড্রেসিং রুম বলতে যেখানে প্লেয়াররা থাকে, ওই ড্রেসিং রুম, বুঝতে পারলে তোমরা সবাই। এই দেখো সুন্দর মাঠ, কত সুন্দর একটা মাঠ, এটা খুবই সুন্দর মাঠ। চলো দেখা যাক আজকে ম্যাচের মধ্যে কী কী হয়, দেখতে থাকবা তোমরা সবাই। এই মাত্র আমাদের প্লেইং 11 ঘোষণা হয়ে গেছে, আর খুবই সুখের বিষয় বলতে পারতেছি যে আমি প্লেইং 11 আছি। আজকে একটা সেঞ্চুরি মারার চিন্তা ভাবনা আছে। এই যে ওখানে দীপক কুমার দাস, আজকে দীপক দাস সেঞ্চুরি মারার প্ল্যান আছে, এখানে সবাই আছে। এই যে ক্যাপ্টেন আছে খুব চিন্তায়, যেহেতু আজকে যদি ম্যাচ না যেতে ক্যাপ্টেন আমাদের অবসর নিয়ে নেবে ঘোষণা করে দিয়েছে। তাই ক্যাপ্টেনকে অবসর থেকে বাঁচানোর জন্য আমাকে একটা সেঞ্চুরি মারতেই হবে আজকে, কিছু করার নেই। আমি অনেক চেষ্টা করবো। আমি এই মুহূর্তে আউট হয়ে চলে আসছি। আমি রান করেছি, কত রান করছি আমি, শনিবার কত রান করছি, 62 রান করছি, 62। সেঞ্চুরিটা মিস হয়ে গেল আমার, কি কষ্ট, খুবই কষ্ট। এই দেখো অনেক কালাদা চলে গেছে আমাদের, কালাদা আজকে 100 মারবে বলে গেছে আমাকে, কালাদা নিয়ে গেছে। আমার তোরা 50টা ব্যাটটা নিলে না, তোরা ভালো খেলছিস ভাই, ভালো খেলছিস। একটা আগে আউট গেলে আরো খুশি হতো, তাই না? ঠিক আছে, খুব সুন্দর খেলছিস, ভালো খেলছিস। খেলা হয়ে গেছে আমাদের। না 60 রান কাছাকাছি। আমাদের ক্যাপ্টেন এই মুহূর্তে 83 রানের একটা দুর্দান্ত ব্যাটিং ইনিংস খেলে চলে আসছে, খুবই সুন্দর। ক্যাপ্টেন আছে খুবই খুশি, আর অবসর নিতে হবে না ক্যাপ্টেনকে, আমি বলে দিচ্ছি, চিন্তা করো না। ক্যাপ্টেনকে আমি বলে দিচ্ছি তোমাকে অবসর নিতে হবে না, তুমি অবসর নিও না, আগের সিজনে তোমাকে রান করতে হবে। হ্যাঁ, সন্টি প্রথম বলে মেরে দিয়েছে। এখানে পাতাপাতি হচ্ছে, এখানে এগুলা সিস্টেম। এখানে খাতে বসে এখানে পাতে দিচ্ছে, কালাদা পাতে দিচ্ছে এখানে খাওয়াতে বসে। আমাদের হাফ টাইম হয়ে গেছে, হাফ টাইমে খেলা, এখানে খাতে দিচ্ছে, এখানে সবাই পাদাপাদি করছে, কি অশান্তি। খাওয়া দাওয়া শেষ আমাদের, এখন আমরা বোলিংয়ে নামবো। বোলিংয়ে নামলে 2-3টা উইকেট নিলে আজকে ম্যান অফ দ্য ম্যাচ, না হলে বিশাল নিবে, যে একজনে নিবে বলেই। চলো দেখা যাক, আধা ঘন্টা সময় দিয়েছে আমাদেরকে, আধা ঘন্টা পর নামতে হবে মাঠে। আজকে হাওয়া, ডাল প্রেমী লোক, কত সুন্দর ডাল, একেবারে ডালের মধ্যে মানুষ ভাত নেয়, ভাতের মধ্যে ডাল নিয়ে নিচ্ছে। কি হয়েছে রে, কি করছিস? তোকে তুই ভালো করছিস। সো এখন রেডি হবো আমরা, ফিল্ডিংয়ে নামতে হবে আমাদেরকে, তাই প্রায় রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ সবাই রেডি পিছনে। চলো, আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর 10 মিনিট পরে আমরা মাঠে নামে যাবো।
এবং আজকে ম্যাচটা জিততে হবে আমাদেরকে। জিতলে হচ্ছে এই বছরের যেহেতু আজকে লাস্ট ম্যাচ, তাই ম্যাচটা আমাদের জিততে হবে, আর না জিতলে তো হবে না, কারণ বাড়িতে গিয়ে তো আর গাল খাওয়া যাবে না, এই ডিস্টার্ব করে যাবে। তো ঠিক আছে, কি করছিস? হাতে ওর হচ্ছে হাতে চোট লাগছে, কি করবে? চোট আমারও লাগছিল একটু থায়ের মধ্যে, তো আমি ইয়ে করে নিছি। কি করে ঠিক মতো ব্লগিং করতে দিচ্ছে না। তো এখানে হচ্ছে আম্পায়ারিং স্কোরার করে, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। তো আমরা আর একটু পরে হচ্ছে ম্যাচে নামে যাব। এটা দেখো, এটাতে হচ্ছে আম্পায়াররা ইয়ে করে, রান কাউন্ট করে রান, আর এখানে দেখো স্কোরিং টোরিং করে সবাই মিলে। চলো ঠিক আছে, সবাই ভালো করে দিব। আর লাস্ট ম্যাচ, ঠিক আছে, বাচ্চা ভাবে কিন্তু কেউ ক্যাজুয়াল নিবি না, ঠিক আছে, ভালো করে খেলতে হবে। আর প্রথম কথা, উইকেট নেওয়ার পর সিলেক্ট করিস, ঠিক আছে, ছোট ছোট বাচ্চা আছে। সন্টি কিছু বলবে? আমাদের বুজুর্গ প্লেয়ার, কিছু বলো তুমি, বলতে হবে তোমাকে, আজকে লাস্ট ম্যাচ, আমাদের বিদায় দিন, একটু কিছু বলো। বলো, জয় শ্রী বল ভাই, জয় শ্রী সবাই একসাথে, 1 2 3 তুষার দা, বলো। এবার এই সিজনে প্রথম ম্যান অফ দ্য ম্যাচ কেমন লাগছে এখন? সেই লাগতেছে, যেহেতু আজকে লাস্ট ম্যাচ, খুব চেষ্টা ছিল আজকে ম্যান অফ দ্য ম্যাচটা নেওয়ার, আমি খুব খুশি। এবং আমি পুরো ক্রেডিটটা আমার টিমের ক্যাপ্টেনকে দেবো, যে আমাকে প্রথমে বল টল দিল। নাম বিশাল মারা, আমাদের ক্যাপ্টেন। এবং আর সকলেই যে আমাদের টিমের প্লেয়ার ছিল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ম্যাচের সুযোগ খেলা দেওয়ার জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে, চলো বিদায়। বাসের জন্য দাঁড়ায় আছি, এখানে কোনো বাস নাই, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি। এতক্ষণ খেলার পর কি ভালো লাগে, আমরা কতক্ষণ ধরে বসে আছি, এখানে কোনো বাস টাস কিছু নাই। ছোটো ছোটো ভাইরা আমার কতক্ষণ ধরে এত খাটনি করে এরা বাস পাচ্ছে না। এই দেখো বেচারা, আজকে এত সুন্দর রান টান করে উইকেট পাইনি, তাই মন টন খারাপ, সবার মন খারাপ, কি করব। দেখি কতক্ষণে গাড়ি আসে। গাইজ, আমরা গাড়ির ছাদে বসে আছি, সবাই দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু কেউ গাড়ির ছাদে ভেবে যেও না, এটা কিন্তু ঠিক না। আমরা যেহেতু যাচ্ছি, তোমরা কেউ যেও না, এটা অনেক রিস্ক, ঠিক আছে। সবাইকে বলছি, গাড়ির ছাদে কেউ কিন্তু তোমরা যাবে না, আমরা যাচ্ছি, কোনো অসুবিধা নেই, আমাদের যায় অভ্যাস আছে। তোমরা কেউ যেও না, কারণ গাড়ির ছাদে অনেক রিস্ক থাকে, প্রাণের ক্ষতি থাকতে পারে, তাই বলছি কেউ যাবে না, ঠিক আছে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো এখন আমি চলে আসছি দোকানে, দোকানটা খুলে নিয়েছি। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততদিনের জন্য সবাই ভালো থাকবে, আমি ভালো থাকবো। চলো দেখা হচ্ছে পরের ব্লগে।